বাংলাদেশের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল নিয়ে এটি আমাদের আজকের সংক্ষিপ্ত রূপরেখা। সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বৃদ্ধির এই নতুন প্রস্তাবনাটি আসলেই কেন এত গুরুত্বপূর্ণ এবং আগামী ১ জুলাই ২০২৬ থেকে এটি আপনাদের পকেটে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে, চলুন চটজলদি সেটাই জেনে নেই। প্রথমত, বেতনের এই বিশাল লাভ এবং বৈষম্য কমার দিকটা একটু খেয়াল করুন। নতুন স্কেলে মূল বেতন ১০০ থেকে একদম ১৪২% পর্যন্ত বাড়ছে। ভাবা যায়, সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ থেকে ১,২০,০০০ টাকা হচ্ছে, আর সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ৭৮,০০০ থেকে বেড়ে ১,৬০,০০০ টাকায় দাঁড়াচ্ছে। এতে করে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের যে আকাশ-পাতাল ব্যবধান ছিল, সেটা ১.৯.৪ থেকে কমে ১.৮-এ নেমে আসছে। ব্যাপারটা অনেকটা ছাদের চেয়ে মেঝেকে একটু বেশি উঁচুতে তোলার মতো, তাই না? কারণ নিচের গ্রেডগুলোতেই শতকরা হিসাবে সবচেয়ে বড় লাভটা দেখা যাচ্ছে। তো দ্বিতীয়ত, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এত বিশাল অঙ্কের টাকা সরকার একসাথে কিভাবে দেবে? এখানেই আসছে এর পর্যায়ক্রমিক বাস্তবায়নের বিষয়টা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন যে এটি আগামী ১ জুলাই ২০২৬ থেকেই শুরু হবে। কিন্তু সরকারের বাজেটে যেন হঠাৎ করে খুব বড় কোনো ধাক্কা না লাগে, সেই শক সামলাতে এটি ২ থেকে ৩ বছরে ধাপে ধাপে দেওয়া হবে। ধরুন, প্রথম বছরে হয়তো সংশোধিত মূল বেতনের অর্ধেকটা দেওয়া হলো। পরিশেষে ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুবিধাভোগীদের কথাও তো বলতে হয়। শুধু সরকারি চাকরিজীবী নন, এমপিওভুক্ত শিক্ষক এবং আমাদের পেনশনভোগীরাও কিন্তু এর পুরো সুবিধা পাচ্ছেন। সাথে বৈশাখী উৎসব ভাতা ২০% থেকে বাড়িয়ে একেবারে ৫০% করা হচ্ছে। এছাড়া নিম্ন ও মধ্যম স্তরের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর প্রস্তাবও রয়েছে। মানে পুরো আর্থিক সুবিধার প্যাকেজটাই দারুণভাবে আপগ্রেড হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে, ধাপে ধাপে বাস্তবায়িত হলেও এই নবম পে স্কেল দেশের বিশাল সংখ্যক চাকরিজীবী, শিক্ষক ও পেনশনভোগীদের আর্থিক স্থিতিশীলতায় নিশ্চিতভাবেই এক যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে।